পরবর্তী 6 নম্বর অঙ্কে চলে যাই আমরা। এটা হচ্ছে এই অধ্যায়ের অর্থাৎ বীজগণিতিক রাশির জগৎ। এই অধ্যায়টির পর্ব হচ্ছে 5, অঙ্ক নাম্বার হচ্ছে 6, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 167। ঠিক আছে, 6 নম্বর অঙ্কে দেখো এখানে বলা, প্রথমে আমরা দেখে নিই 6 নম্বর অঙ্কে যে চিত্রটা দেওয়া আছে, এরকম একটা চিত্র দেওয়া আছে, আয়তাকৃতির বোর্ড এবং এর দৈর্ঘ্য দেওয়া আছে x-3 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 2 মিটার। ঠিক আছে, তাহলে এর দৈর্ঘ্য মানে x-3 অর্থাৎ আমরা জানি যে আয়তাকৃতি কোনো আকৃতির যে দৈর্ঘ্য সে মানে আয়তাকৃতি যে কোনো বস্তু সেটা চতুর্ভুজ হয় এবং চতুর্ভুজের এই চতুর্ভুজে 4টি বাহু থাকে, 4টি বাহুর মধ্যে 2টা হয় দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য মানগুলো সমান থাকে এবং 2টা হয় প্রস্থ এবং এদের মানগুলো সমান থাকে। এই জন্য এই 2টা দৈর্ঘ্যের মান এখানে x-3 এবং এই 2টা প্রস্থের মান হচ্ছে 2। ঠিক আছে, যাই হোক আমাদের ক নম্বর প্রশ্ন হচ্ছে বোর্ডটির পরিসীমা নির্ণয় করো, আর খ হচ্ছে বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, প্রথমে আমরা ক নম্বরে চলে যাই, তা আমরা লিখব অতএব বোর্ডটিকে পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে এই যে আয়তাকার বোর্ডটা আছে, এই বোর্ডের যে 4টি বাহু আছে, 4টি বাহু আমরা যোগ করব, তাহলে আমাদের পরিসীমা আমরা পেয়ে যাব। 4টি বাহুর মধ্যে কি কি আছে? এর মধ্যে 2টা দৈর্ঘ্য আছে আর 2টা আছে প্রস্থ। এই জন্য আমরা কি লিখব? অতএব বোর্ডটি পরিসীমা, যেহেতু 2টা দৈর্ঘ্য আছে এখানে, এই একটা আর একটা 2টা, তো আমরা লিখব 2টা দৈর্ঘ্য বা 2 দৈর্ঘ্য। এরপর তার সাথে আমরা যোগ দিব, যেহেতু আরও 2টা প্রস্থ আছে আমাদের, 4টি বাহুর মধ্যে 2টা দৈর্ঘ্য আর 2টা প্রস্থ, তো যাই হোক আমরা এই 2টা দৈর্ঘ্য আর 2টা প্রস্থ যোগ করে দিব। তো আমরা লিখছি 2টা দৈর্ঘ্য যোগ 2টা প্রস্থ, তার মানে 2 দৈর্ঘ্য যোগ 2 প্রস্থ। তো এখানে প্রথম পদেও 2 আছে, দ্বিতীয় পদেও 2 আছে, তো 2টা আমরা কমন নিয়ে আসবো আর ব্র্যাকেটের ভিতরে 2 ছাড়া যেগুলো আছে সেগুলো লিখব। তো প্রথম পদে 2 ছাড়া আছে দৈর্ঘ্য, এরপরে যোগ, দ্বিতীয় পদে 2 ছাড়া আছে প্রস্থ। তাহলে আমাদের দ্বিতীয় লাইনে হচ্ছে 2 গুণ মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, এখন দৈর্ঘ্যের মান বসাবো এখানে আমরা। পরের লাইনে দেখো দৈর্ঘ্যের মান হচ্ছে x-3 বসিয়েছি, এরপর মাঝখানে যোগটা বসিয়েছি, এরপরে প্রস্থের মান হচ্ছে 2, এখানে আমরা প্রস্থের জায়গায় 2 বসিয়েছি। এরপরে দেখো এর পরের লাইনে 2 আছে, আমরা ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ থাকলে সেই কাজটা করব। তো ব্র্যাকেটের ভিতরে আমরা এই 3 আর 2 এর এই 2টার সংখ্যা যোগ বিয়োগ করব। তো ব্র্যাকেটের ভিতরে আমরা x লিখেছি, এরপরে হচ্ছে আমরা 3 থেকে 2 বিয়োগ করতে পারি, যেহেতু 3 এর আগে বিয়োগ আর 2 এর আগে যোগ, দুইটা বিপরীত চিহ্ন হলে আমাদের বিয়োগ করতে হবে সবসময়। 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, আর যেহেতু বড় সংখ্যা এখানে 3 এর আগে বিয়োগ, তাহলে বিয়োগফল 1 এর আগেও আমাদের বিয়োগ চিহ্ন দিতে হবে। আমরা পেলাম 2 গুণ x-1 অর্থাৎ 2 ইন্টু x-1, সেটা হচ্ছে আমাদের বোর্ডটির পরিসীমা। আর আমাদের পরিসীমার একক হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থে যে একক থাকবে সেটাই আমাদের পরিসীমার একক। এখানে দৈর্ঘ্য প্রস্থ মিটার, তাহলে পরিসীমাও হবে মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কয়ের। এরপর খ নম্বরে চলে যাও। খ নম্বর হচ্ছে বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। তা আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমরা খ নম্বরে লিখব অতএব বোর্ডটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের মান হচ্ছে x-3, প্রস্থের মান হচ্ছে 2, তাহলে জাস্ট আমরা x-3 গুণ 2 লিখব। এখন এই x-3 এর সাথে 2 গুণ করতে গেলে আমাদের কী করতে হবে? x-3 অর্থাৎ 2টা পদের সাথেই 2 গুণ হয়ে যাবে। তো প্রথম পদ x এর সাথে 2 গুণ করলে 2x, এরপরে হচ্ছে দ্বিতীয় পদ -3, তাহলে এখানে 2 আর 3 গুণ করলে হচ্ছে 3 2 গুণ 6, আর এখানে সামনে মাইনাস আছে যেহেতু 3 এর আগে, তাহলে এখানে হবে -6। ঠিক আছে, 3 2 গুণ 6, আর এখানে মাইনাস যেহেতু আছে তাহলে হচ্ছে মাইনাস। তো আমরা পাচ্ছি এখানে 2x -6, এটাই আমাদের ফলাফল। এটা হচ্ছে ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয়, যেহেতু এখানে মিটার আছে তাহলে এখানে হবে বর্গ মিটার। পরবর্তী 7 নম্বর অঙ্কে চলে যাই আমরা। তো এখানে যেটা বলা হয়েছে, নিচের চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন, এর 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে। ঠিক আছে, আমরা চিত্রটি ভালো করে লক্ষ্য করি। দেখো বলা হচ্ছে যে নিচের চিত্রটি মার্বেল দ্বারা তৈরি, এখানে যে গোল গোল আমরা চিত্রগুলো দেখতে পাচ্ছি, চিত্রের মধ্যে গোল গোল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মার্বেল, এটি মার্বেলের প্যাটার্ন। যাই হোক দেখো প্রথম যে কলাম মানে এই লম্বা যে আমরা এগুলো দেখতে পাচ্ছি, লম্বালম্বিভাবে এটাকে আমরা বলবো কলাম, আর এভাবে আর আরিভাবে এটাকে আমরা বলবো সারি। ঠিক আছে, তো যাই হোক প্রথম কলামে দেখো 2টা মার্বেল, দ্বিতীয় কলামে 3টা মার্বেল। ঠিক আছে, তৃতীয় কলামে হচ্ছে 4টি মার্বেল। তার মানে প্রথম যে কলাম সেখানে কলাম সংখ্যা 1 কিন্তু মার্বেল সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, 1 বেশি আছে। ঠিক একইভাবে দ্বিতীয় কলামে কলাম হচ্ছে 2, মার্বেল সংখ্যা হচ্ছে 3, মানে প্রতি কলামে সেই কলাম সংখ্যা থেকে 1 বেশি আছে। ঠিক আছে, এভাবে 2 3 4 5 6 এভাবে এই ধারা অনুযায়ী প্যাটার্নটা গেছে।
প্রত্যেকটা যে পদ ধারার যে প্রত্যেকটা পদ দেখো এখানে একটা থেকে আরেকটার পার্থক্য হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে 3, এভাবে 4, মানে প্রত্যেক একটা থেকে আরেকটা পার্থক্য হচ্ছে 1। 3 থেকে 2 1 কম, ঠিক একইভাবে 4 থেকে 3 1 কম, ঠিক একইভাবে 5 থেকে 4 1 কম। তার মানে পার্থক্য প্রতিটি পদের দুইটি পদের পার্থক্য হচ্ছে 1, ঠিক আছে। তো যদি এরকম একটি ধারা থাকে আমাদের কাছে এবং সেই ধারার প্রতিটি পদের পার্থক্য যদি প্রতি দুই পদের পার্থক্য যদি 1 হয়, তাহলে আমরা একটি সূত্র সেখানে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। সেই সূত্রটা ব্যবহার করে আমরা এই সমস্যার সমাধান করব। তো এখানে বলছে যে 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে। তো আমরা প্রথমে লিখব যে প্রথম যে কলামটা সেই কলামের সংখ্যা কত সেটা আমরা আগে লিখব, ঠিক আছে। তো আমরা লিখব যে প্রথম কলামে মার্বেলের সংখ্যা কত আছে দেখো 2, এই যে দুইটা মার্বেল, তো আমরা লিখব 2, ঠিক আছে। আমরা লিখব 2, ঠিক আছে। এরপরে এটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে সাজাবো, ঠিক আছে। আমরা সূত্রের মাধ্যমে সাজাই। তাহলে দেখো এখানে প্রথমে আমরা লিখব পার্থক্য, আমরা লিখব পার্থক্য 1, যেহেতু এই প্যাটার্নের আমরা দুইটা পদের পার্থক্য আমরা 1 পেয়েছি, হ্যাঁ। এখান থেকে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, তাহলে এই দুইটা পদের পার্থক্য কত 1, 3 থেকে 2 1 কম, ঠিক একইভাবে 4 থেকে 3 1 কম। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা পার্থক্য যদি 1 পাই তাহলে একটা সূত্র আমরা সাজাতে পারবো। সেই সূত্র হচ্ছে প্রথমে পার্থক্য লিখব, তার সাথে আমরা গুণ করব। কি গুণ করব? পদের সংখ্যা। তাহলে যেহেতু এটা প্রথম পদ, প্রথম কলাম, তাহলে পদের সংখ্যা হচ্ছে 1, তাহলে এর সাথে আমরা 1 গুণ করব, এর সাথে আমরা 1 গুণ করব। তারপরে দেখব গুণ করার পর আমরা কত পাই। তো 1 এর সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 1, কিন্তু এখানে আছে 2, তাহলে 1 কম আছে, যেহেতু 1 কম আছে তাহলে আমরা 1 যোগ করে দিব, 1 যোগ করে দিব, ঠিক আছে। তাহলে এই 1 আর 1 গুণ করলে হচ্ছে 2, আর সাথে হচ্ছে 1 যোগ করলে 2, 1 আর 1 গুণ করলে হচ্ছে 1, 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2। তাহলে আমাদের সূত্রটা আমাদের মানের সাথে মিলে গেল, ঠিক আছে। এরপরে আমরা একটু চেক করে দেখি যে আমাদের এই সূত্রটা ঠিক আছে কিনা। যদি আমরা দ্বিতীয় কলামে মার্বেলের সংখ্যা হিসাব করি, তাহলে দেখো দ্বিতীয় কলামে আছে 3টা মার্বেল, তাহলে আমরা লিখলাম 3। এখন আমরা এই যদি সূত্র অনুসারে হিসাব করি তাহলে আমরা 3 পাই কিনা দেখি, চলো। এখানে পার্থক্য হচ্ছে 1, এরপর হচ্ছে কলামের সংখ্যা এখানে দ্বিতীয় মানে 2, তাহলে 2 গুণ করব, এরপরে তার সাথে এই 1 যোগ করব, ঠিক আছে। তাহলে 2 1 কে 2, আর তার সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা পাবো 3। তাহলে 3 এর সাথে এই সূত্রটা মিলে গেল, তার মানে আমাদের এই সূত্রটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে x-তম কলামে, অতএব x-তম কলামে মার্বেলের সংখ্যা কত হবে। x-তম কলামে মার্বেলের সংখ্যা আমরা একটু হিসাব করি। পার্থক্য 1, কলামের সংখ্যা এখানে x, তাহলে x গুণ করব, তার সাথে এই 1 যোগ করে দিব, তাহলে আমরা কত পাবো 1 আর x গুণ করলে হচ্ছে x, তার সাথে যোগ আছে 1, তাহলে x + 1, ঠিক আছে। এরপর দেখো আমাদের বের করতে হবে 100তম পদে, ঠিক আছে। তাহলে আমরা লিখব অতএব 100তম কলামে মার্বেলের সংখ্যা 1 বেশি, তাহলে 100তম পদে হবে 101, কিন্তু এটা আমাদের হিসাব করে দেখাতে হবে 101 কীভাবে। তাহলে আমরা হিসাব করি, আমরা জানি পার্থক্য হচ্ছে 1, এরপরে পার্থক্যের পরে কলামের সংখ্যা এখানে 100, তাহলে এর সাথে 100 গুণ হবে, আর তার সাথে আমরা এই যে সূত্রের 1 যোগ করে দিব, তাহলে এই 1 যোগ করলাম, তাহলে 100 সাথে 1 গুণ করলে হচ্ছে 100, আর তার সাথে 1 যোগ করলে হচ্ছে 101, 100 সাথে 1 গুণ করলে 100, আর তার সাথে 1 যোগ করলে 101, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি 101টি মার্বেল, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 100তম পদে আমরা মার্বেল পেলাম 101টি, ঠিক আছে। আমাদের প্রশ্ন ছিল 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে, 101টি মার্বেল লাগবে।